একটা ভালো খাবার বানিয়ে ফেললাম। ঝাল সুজি ঘরে খুব সহজেই বানানো যাবে, আর এটা খুব হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো খাবার একটা। এটা বানানোর জন্য এইসব উপকরণগুলো লাগবে, দেখতেই পাচ্ছ। আর এই উপকরণগুলো আমি সব ভেজে নিচ্ছি। আলু, কারি পাতা, পেঁয়াজ, বাদাম এসব ভেজে এই জিনিসটা বানিয়ে ফেললাম। হ্যালো গাইস, আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এটা খুব একটা পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য, আর খুব হেলদিও খাবার। খুব অল্প তেলে রান্না হয়, তোমরা একদম ঘরে ঝটপট বানিয়ে নিতে পারবে। এর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় সাইজের আলু, একটা কারি পাতা, আর একটা ছোট কাঁচা লঙ্কা, একটা টমেটো আর বাদাম। এসব দিয়েই আমি বানিয়ে দেবো আজকে ঝাল সুজি। খুব সহজেই বানানো যায় ঘরে, তোমরা বাচ্চাদের বানিয়ে দিও। খুব ভালো একটা পুষ্টিকর খাবার। তো আমি এখানে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল লাগবে না, অল্প তেলেই রান্নাটা করা যায়। তো তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিলাম সর্ষে ফোড়ন দিয়ে। দেখো আমি সর্ষেটা ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে অল্প ভালো করে ভেজে নেবে। আর এদিকে দেখো আমি নিয়েছি 200 গ্রামের মতন সুজিটা ভালো করে আমি ধুয়ে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করে নিয়েছি সুজিটাকে আমি সাইডে রাখছি। আর এদিকে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সর্ষে ফোড়ন দিয়ে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে আবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অল্প লাল লাল হয়ে আসবে, দেখতেই পাচ্ছ লাল হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো একটা বড় যেই টমেটো কোচানোটা দেখালাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে নেড়ে নিলাম। তো এই খাবারটা তোমরা ঘরে খুব সহজেই বানিয়ে দিতে পারবে, বাচ্চাদের বয়স্কদের সবারই ভালো লাগবে। বিকেলে একটা ভালো টিফিন হয়ে যাবে ভারী। তারপরে দিয়ে দিলাম কারি পাতাটাও ভালো করে একটু নাড়িচাড়ি ভেজে নিলাম। কারি পাতাটা দিলে ভালো সুন্দর সেন্ট হয়, আর এটা দিতেই হবে ঝাল সুজিতে। আর আমি আলু ভাজার সময় অল্প নুন দিয়ে দিয়েছিলাম। আর এটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে সুজিটা দিয়ে দেবো। তো আমি এখন সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাও দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেবে। আলু তেল সব একসাথে দেওয়া আছে, এটার মধ্যে দেখেছে। আর এটাকে ভালো করে আবার নাড়ি চাড়িয়ে ভেজে নেবে একটু লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম বাদামটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। আর অল্প আগে নুন দিয়েছি আলু ভাজার সময়, এই জন্য আমি স্বাদ মতন আবার অল্প করে নুন দিয়ে দিলাম। তোমরা যেরকম যতটা নুন লাগবে ততটাই নুন দিয়ে দেবে। নুন দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে এসছে পুরো। আর এটার মধ্যে অল্প অল্প করে জল দেবে। আর আমি অল্প করে চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো, এটা করতে পারো। আমি চিনিটা দিয়ে দিলাম একটু স্বাদ হওয়ার জন্য। আর এটাকে অল্প অল্প জল দিয়ে তোমার এটা কিন্তু নাড়াচাড়া দিতে হবে, যেন লেগে না যায়। আবার এক গাদা জল দিয়ে দেবে না, অল্প অল্প জল দেবে, যতটা জল লাগবে আন্দাজ মতন জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবে। দেখবে পুরো কমপ্লিট হয়ে গেছে, ভালো ঝুরঝুরেও হয়ে যাবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ঝাল সুজি পুরো কমপ্লিট। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করবো, তোমরা দেখো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে জানিও। আর দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। আর খাবার সুন্দর হলে খেতেও সুন্দর হবে। তো ভিডিওটা এমন, আবার একটা নতুন ভিডিও দেখার জন্য তো